ভারতের সরকারি উর্দু স্কুলে প্রজাতন্ত্র দিবসে বাজছে পাকিস্তানি আর্মির গান। প্রজাতন্ত্র দিবসের মতো সংবেদনশীল জাতীয় অনুষ্ঠানে এক উর্দু স্কুলে পাকিস্তানি সামরিক বাহিনীর জেহাদি গান বাজানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় গৌরবের প্রতীক এই দিনে এমন ঘটনার খবর সামনে আসতেই ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনীকে মহিমান্বিত করে এমন গান বাজানো হয় যা জাতীয় অনুভূতিতে আঘাত এনেছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসন তদন্ত শুরু করেছে। জাতীয় উৎসবের মঞ্চে এমন বিতর্ক ভবিষ্যতে নিরাপত্তা এবং সাংস্কৃতিক সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছে। এক ঝলকে দেখুন সেই ভিডিও। মহারাষ্ট্রের যবতমাল জেলার এক স্কুলে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিতর্কিত গান বাজানোকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র উত্তেজনা সামনে এসেছে। জাতীয় উৎসবের মঞ্চে পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত বলে অভিযোগ থাকা একটি গানে ছাত্রছাত্রীদের নাচ, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু হয়েছে ব্যাপক চর্চা। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। তবে কি ঘটেছিল সেদিন, কেন এই ঘটনায় উঠছে দেশদ্রোহিতার অভিযোগ, প্রশাসনই বা কি বলছে? ঘটনাটি ঘটেছে যবতমাল জেলার উমারখেত তালুকায় অবস্থিত আব্দুল গফুর শাহ নগর পরিষদের উর্দু স্কুল নম্বর 2A-তে। আর এদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত 26শে জানুয়ারি দেশ জুড়ে যখন পালিত হচ্ছে সংবিধান প্রণয়নের গৌরবময় দিন, যখন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে গণতন্ত্রের এই মহোৎসব, ঠিক সেই সময় এই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে কিছু ছাত্রছাত্রীরা বিতর্কিত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করার অভিযোগ উঠল। অভিযোগ অনুযায়ী যে গানটি বাজানো হয়েছে সেটি পাকিস্তানের একটি সুপরিচিত সামরিক অনুপ্রেরণামূলক সঙ্গীত। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, গানটি 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে উৎসাহিত করার কাজে ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে সেটি জিহাদি মানসিকতার সঙ্গে যুক্ত বলে এমনটাই কথা ওঠে। এমন একটি গান ভারতের মাটিতে, তাও আবার প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে বাজানো, এটিকে তারা শুধু অনভিপ্রেত নয় বরং গুরুতর অপরাধ বলে দাবি করেছে। আর এই ঘটনার পরপরই বিজেপি নেতা গোপাল কালানে উমারখেত থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার বক্তব্য, ভারতের স্কুলে বিশেষ করে প্রজাতন্ত্র দিবসের মতো দিনে পাকিস্তানি সামরিক বাহিনীর গান বাজানো রাষ্ট্রের প্রতি অবমাননার।
এটি শুধু একটি ভুল সিদ্ধান্ত নয়, এটি শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, দেশবিরোধী মনোভাব তৈরি হতে পারে, এমনটাই দাবি করা হয়েছে। ইতিমধ্যেই তিনি আরও দাবি করেন যে স্কুল প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষক এবং শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক। এখানেই শেষ নয়, রাজ্যের আরেক বিজেপি নেতা বাওয়ানকুলে এই ঘটনাকে সরাসরি দেশদ্রোহিতা বলে অভিহিত করেছেন। তার দাবি বিষয়টি অত্যন্ত গুরুতর, কারণ এটি জাতীয় নিরাপত্তা এবং দেশের মর্যাদার সঙ্গে জড়িত। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন। অন্যদিকে উমারখেত থানায় পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং স্কুলের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কে বা কারা গানটি নির্বাচন করলো, কিভাবে সেটি অনুষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হলো এবং স্কুল কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত ছিল কিনা, এই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্তের ভিত্তিতে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং অনুষ্ঠানের আয়োজকদের জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।